হোয়াটসঅ্যাপ গাইজ, আমি হচ্ছি অঙ্কন আর তোমরা দেখছো লেজি অঙ্কন। লেজি অঙ্কনের নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। সব বন্ধুরা, এটা কোনো অ্যাজ ইউজুয়াল ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ এটা নয়। এটা হচ্ছে এক প্রকার এক্সপ্লোরিং ব্লগ, মানে একটা জিনিস তোমাদের সামনে এক্সপ্লোর করব। আর আমি আমার কিছু ওপিনিয়ন বা আমার থট যেগুলো ছিল আমি শেয়ার করব। সো বন্ধুরা, তো এটা কোনো যেহেতু ফুড ব্লগ নয়, সো এই কথাগুলো একটু মন দিয়ে শুনবে। তো আশা করি তোমরা এতক্ষণে সোশ্যাল মিডিয়ায় যে ট্রেন্ড এখন উঠেছে বা যে হ্যাশট্যাগটা উঠেছে, স্টপ বিবেক বিন্দ্রা, ওই যে স্ক্যামটা তোমরা আশা করি সবাই শুনে নিয়েছো, বুঝেও গেছো যে কী প্রকারের স্ক্যামটা হচ্ছে। তো আমি ওই স্ক্যামের শিকার হতে পারতাম, মানে প্রায় হয়েই গেছিলাম। ওখান থেকে কীভাবে বেরিয়েছিলাম বা কীভাবে আমার সাথে স্ক্যামটা ছিল ওটা তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু ফুড ব্লগ বা সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, সো যখন এটা উঠেছে তো আমার হয় মানে কার্সি হয় যে এটাকে তোমাদের সামনে শেয়ার করার। সো বন্ধুরা দেখো, যে মানে যে সময় আমি কলেজে ছিলাম, মানে তোমরা জানো মেবি আমি টেকনো ইন্ডিয়া থেকে পড়তাম বিবিএতে, মার্কেটিং স্পেশালাইজেশনের সাথে। সো ওটা টাইম হচ্ছে অ্যারাউন্ড মিড অফ দ্য 2022 অ্যারাউন্ড। ওই সময় আমি কলকাতায় আমার ফ্ল্যাটে ছিলাম। তো ফ্ল্যাটে থাকা অবস্থায় আমার কাছে একটা কল আসে, আননোন নাম্বার থেকেই কল আসে। সো আমি এই কলে ফার্স্ট এতটা রিয়েক্ট করিনি, ফার্স্ট কলটা নর্মালি ধরেছি। সো ওখান থেকে আমাকে অ্যাপ্রোচ করা হয় যে আপনি কি করছেন। সো আমি স্বভাবতই আমি বলে দিই যে আমি একজন স্টুডেন্ট, আমি টেকনো ইন্ডিয়া থেকে বিবিএ করছি। যেহেতু আমাদের অনেক মানে প্রমোশনাল থাকে বা ইন্টার্নশিপের কল থাকে, সো আমি ইউজুয়ালি কলটা তুলেছি আর কথা বলছি, ইনফরমেশানগুলো দিয়েছি। তো তখনই আমাকে অ্যাপ্রোচ করা হয় যে আপনি যেহেতু বিবিএ করছেন, বিজনেসের সাথে একটু হলেও জড়িয়ে আছেন, সো আপনি এই জিনিসটা ভালো বুঝবেন। তো আমাদের যে বড়া বিজনেস, ওখান থেকে আপনাকে একটা কোর্স দেওয়া হবে। কোর্সটা আপনি নিলে আপনি বিবিএর সাথে সাথে আপনি আপনার বিবিএর ভ্যালুটাকে এখান থেকে এত দূর অবধি আপনি নিয়ে যেতে পারবেন। সো স্বভাবতই আমি ওটাকে একটু মানে কি, যেহেতু স্টুডেন্ট, ওই সময় ওনারা আমাকে চার্জ করেছিলেন 45,000 দিয়ে আমাকে একটা কোর্স বাই করতে হবে, দিলে গিয়ে আমি একটা বেটার জায়গা, মানে বিবিএর যে ক্রাইটেরিয়া যেটা থাকে, মানে 3 বছরের গ্র্যাজুয়েশনের সাথে আপার লেভেলে আমি চলে যাব। মানে আমার মান্থলি ইনকাম অ্যারাউন্ড স্টার্টিংয়ে 1 লাখ 2 লাখ এমনি, মানে যেটা প্রলোভন দেখানো হয়, যেটা দিয়ে স্টুডেন্টকে অ্যাট্রাক্ট করানো হয়। মানে যেমনি সন্দীপজি বলেছিলেন যে মার্সিডিজ, বিএমডব্লিউ, ওইরকম কিছু ছবি পাঠানো হয়েছিল আমাকে, সেমিনারের কিছু ছবি পাঠানো হয়েছিল। তো ওই ছবিগুলোর সাথে সাথেই আমাকে বলা হয়েছিল যে না, এগুলো করলে এগুলো তোমার ড্রিম একদিন পূরণ হবে। সো আমিও প্রায় এক প্রকার রাজি হয়েই গেছিলাম যে হ্যাঁ, আমি ওটা বাই করব। যেহেতু আমি চাই, আমার সবাই চাইবে যে এত ইনকাম করব, আর্নিং করব। সো আমিও প্রায় এক প্রকার সিডিউস হয়ে গেছিলাম ওদের কথায়। বাট তখনই আমার মনে হলো যে না, কিছু ভিডিও দেখলাম, তখন মনে হলো যে না, এই মুহূর্তে এটা থাক, আমি আমার যেটা গ্র্যাজুয়েশন করছি ওটার উপরে ফোকাস করি, ওর পরে না হয় এটা নিয়ে ভাবনা চিন্তা করা যাবে, যেহেতু টাইম হাতে আছে, বয়সও কম। সো ওই মুহূর্তে ওটাকে আর বাই করিনি, তো ওটা আমার মাইন্ড থেকে টোটালি বেরিয়ে গেছিলো। সো হঠাৎ যখন আমি ওই সন্দীপজির ভিডিও দেখলাম, কন্ট্রোভার্সিটা দেখলাম, আর যে এই প্রকারের স্ক্যাম হয়েছে ওটা দেখলাম, তখন আমি সার্চ করে করে হোয়াটসঅ্যাপে যেখানে আমাকে কন্ট্যাক্ট করা হয়েছিল ওই চ্যাটগুলো পড়লাম। তো আমি স্ক্রিনশটও কিছু দিয়ে দেবো, তো ওখান থেকে আমাকে কীভাবে অ্যাপ্রোচ করেছিল ওই স্ক্রিনশটগুলো তোমরা দেখতে পাবে স্ক্রিনে। সো ওর পরেই আমাকে বারবার কল করা হতো, যেহেতু আমি একবার ইন্টারেস্ট দেখিয়েছিলাম, তো আমাকে এমনি সারাদিনে একবার দুবার এমনি কল আসতো। এমনি প্রায় 1 মাসের কাছাকাছি আমার কাছে কল এসেছিলো। তো আমি ওটাকে আর গুরুত্ব না দিতে আপনা আপনি ওটা আসা বন্ধ হয়ে গেছিলো। তো বুঝতেই পারছো, কোথাও না কোথাও স্ক্যামটা খুব বড় আকারে চলছে, আজ নয় অনেক দিন আগে থেকেই চলছে। সো ভাগ্যিস আমি ওই সময়ে নিজের মাইন্ড কি বললো, আমি কোর্সটা বাই করেছিলাম, না না হলে আমিও হয়তো স্ক্যামের শিকার হতে পারতাম। আর যেহেতু বিজনেসে ওই ডিরেক্ট সেলিং বা সেলসের সাথে আমিও কোথাও না কোথাও জড়িয়ে আছি বলে হয়তো ব্যাপারটা একটু হলেও আন্দাজ করতে পেরেছিলাম। বাট তখন এত আমার বলারও ইয়ে ছিল না, কেননা তখন খুব বড় একটা অর্গানাইজেশন এমনভাবে চলছিল। সো আমার বলাটাও ঠিক হবে না, উচিত হবে না। সো সে সময় বলিনি, এতটা মানে গুরুত্বও দিইনি কথাটাকে। বাট আজকে যখন দেখলাম যে না, এরকম একটা স্ক্যাম সবার সাথেই হয়ে আসছে, প্রত্যেকের টাকা এভাবে যাচ্ছে, বিশেষ করে স্টুডেন্টদের টাকা, যাদের কাছে পকেটে সত্যি 50 টাকাও থাকে না। সো সেই জায়গায় এত বড় একটা টাকা বেরিয়ে যাওয়া মানে ওদের কাছে পুরো দিশেহারা হয়ে যাবে ওরা। সো এমনি আমারও হয়েছিল, তো সেখান থেকে কোথাও না কোথাও নিজেকে বের করেছি। আর আমি ভিডিওটা বানাচ্ছি কারণ আমাকে যদি কিছু জনও দেখে, 20 জনও যদি দেখে, তারা যেন অ্যাওয়্যার হতে পারে এইসব ফ্রড, মানে এইখান থেকে এখানে 2 দিনে 10 দিনে এমবিএ, এগুলো যেন না,
এই চক্করে না পড়ে। এগুলোয় পড়লে জীবন পুরো বরবাদ হয়ে যাবে। আর অনেকে তো প্রায় সুইসাইডাল থট অনেকের মাথায় আসছে, বিকজ অতগুলো টাকা, লাখ টাকা। এমনি তো শুনেছি যে আমাকে তো 45,000 অ্যাপ্রোচ করেছিল, অনেকে 2 লাখ 3 লাখ ওইখানে চলে গেছে। সো এইগুলো যেও না। নিজের যে কেরিয়ারে আছো, যদি পড়াশোনা করছো পড়াশোনায় ফোকাস করো, যদি বিজনেস করছো বিজনেসে ফোকাস করো। তোমরা বিজনেস গ্রো করো, বিজনেস অটোমেটিক একদিন বড় হবে। এই চক্করে কোর্স বাই করে নেবো 10 দিন আমি কোটিপতি হয়ে যাবো, ওগুলো হয় না। সো আজকে ছিল এই একটা তোমাদের সাথে অ্যাওয়ারনেস ভিডিও ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও লাইক করে দাও। লাইকের থেকেও বড় কথা, আজকে লাইক করতে বলবো না, ভিডিওটা বেশি জনের সাথে শেয়ার করো, মানে যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে, অ্যাওয়ার হতে পারে। তোমার বন্ধুদের সাথে যারা এইসব স্ক্যামার পড়তে পারে আগামী দিনে, ওদের সাথে সবার সাথে শেয়ার করো, সবাইকে অ্যাওয়ার করো। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে না বন্ধু। আর বেল নোটিফিকেশন অন করে দাও, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো। আবার ব্যাক টু ব্যাক কন্টিনিউ ভিডিও আসবে, ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, সব ব্লগ আসবে, কিন্তু তার মাঝে এটা একটা অ্যাওয়ারনেস ভিডিও ছিল। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। স্টিল দেন স্টে সেফ, স্টে হাই, গুড বাই।